চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের নেতাকর্মীদের মাঝে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 23 জুলাই বৃহস্পতিবার বিকেল 3টায় নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম বক্কর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব সৈয়দ ইমরানুল আজিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচি উপস্থাপনা করেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করায় রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পরে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের নেতাকর্মীদের মাঝে চাল বিতরণ করা হয়। আমাদের সমাজে 16-17 বছর একটা ব্যবধান সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ খুব ধনী হয়েছে, আরেক শ্রেণীর মানুষ শুধু নিচের দিকে নেমেছে। এটা এই মাফিয়ারা যারা পালিয়ে গিয়েছে 16-17 বছর, তারা ব্যাংক লুট, বিভিন্ন এই সেক্টর দখল করে এখান থেকে লুটপাট করে টাকা নিয়ে বিদেশে পাচার করেছে, ব্যাংক দেউলিয়া করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। শেষ এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান প্রাণপণ চেষ্টা করছেন এদেশের যারা গরিব নিডি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে একটা পরিবর্তন আনার জন্য, যেটার প্রথম পদক্ষেপ কার্ডের যে প্রবর্তন করেছেন, যে ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারকে যারা প্রাপ্য গরিব তাদেরকে দিবে 2,500 টাকা করে। ধীরে ধীরে এই ফ্যামিলি কার্ড সবাই প্রাথমিকভাবে 4 কোটি মানুষ পাবে, নারী, পরে পরবর্তী পর্যায়ে এটার পরিধি আরো বাড়ানো হবে এবং এটার সাথে সুযোগ সুবিধা বিভিন্ন ভাবে এখানে স্বাস্থ্য, এই যে সেবা, স্বাস্থ্য সেবা, তারপরে আপনার স্কুলের বিনামূল্যে বই বিতরণ এবং আরো কৃষকদের জন্য তো আলাদা একটা কার্ড সৃষ্টি করেছেন, কৃষি কার্ড, যেটা উনি এসে করেছেন। স্বাধীনতার পরে একটা জিনিস আমি কখনো আমাদের এই রাষ্ট্রীয় অনেক অনুষ্ঠান আমি যাবার সৌভাগ্য হয়েছে, আমি দেখি নাই যে রাস্তার যারা সেবক কর্মী তাদের জন্য ঈদের বোনাস, পূজার বোনাস, এগুলো আমি আর দেখি না। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু তাহলে উনি চিন্তা করছেন আমাদের সমাজের গরিব মধ্যবিত্ত প্রান্তিক রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, শ্রমিক, কৃষক, মজুর, গার্মেন্টস শ্রমিক যারা আছে তাদের কথা চিন্তা করে গুলো নিচ্ছে না। আমরা শ্রমিক দলের যারা কিছুটা অসহায় অবস্থায় রয়েছে, এটা এই চাল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। আগামীতে শ্রমিক দলের কমিটি দীর্ঘদিন ধরে নাই, আমরা দীর্ঘদিন ধরে আপনার সামাজিক কাজকর্ম করে যাচ্ছি। মানবিক কাজকর্ম করতে গিয়ে আমি একজন মানবিক সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছি। আমরা শ্রমিক দলের যতগুলি লোকজন রয়েছেন, যতগুলি কর্মী বাহিনী রয়েছেন, নেতৃত্বে যারা রয়েছেন, তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, এমনকি চট্টগ্রাম মেডিকেল কলেজে কোনো কারণে যদি যেতে প্রয়োজন হয়, চিকিৎসার জন্য প্রয়োজন হয়, আমরা সেই সকল দায়িত্ব নিচ্ছি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এই অঞ্চলের জন্য একটি বিরাট হাসপাতাল, প্রায় 1050 বেডের হাসপাতাল। আমাদের শ্রমিক নেতৃবৃন্দ রা ওখানে যায়, গিয়ে চিকিৎসা সেবার জন্য, আপনার কম খরচে চিকিৎসার জন্য, আর অসহায় অবস্থায় যদি থাকে তাহলে আপনার ফ্রি আপনার ওষুধপত্রাদির জন্য আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি আপনার অলরেডি ডিক্লারেশন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শ্রমিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমি 16 নম্বর চকবাজার ওয়ার্ড হতে কাউন্সিলর পদপ্রার্থী। আপনারা যারা রয়েছেন তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই আগামী কাউন্সিলর নির্বাচনে আমি বাদ পেরিয়ে এগিয়ে যেতে পারি মতো সকলের কাছে দোয়া চাচ্ছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।